ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তাহলে আজকে দেখব আমরা কিভাবে খুব সহজে প্রশ্ন করব আর উত্তরও দিতে পারবো। কিভাবে একটা প্রশ্ন থেকে আমরা অনেক প্রশ্ন করতে পারবো। প্রসেসটা দেখো, ঠিক এই প্রসেসে আমরা একটা থেকে একই ধরনের কোয়েশ্চেন আমরা অনেক করতে পারবো, একই ধরনের উত্তর। চলো আমরা দেখে নিই ঠিক কিভাবে আমরা এইভাবে প্রশ্ন উত্তর করব ফ্লুয়েন্সি, খুব সহজে, খুব তাড়াতাড়ি। চলো দেখে নিই। এখানে লেখা আছে, প্রথমে আমরা কোয়েশ্চেনটা কিভাবে করব। কোয়েশ্চেন আমরা কিভাবে করি, আমি দুভাবে আমরা কোয়েশ্চেন করবো। একটা হচ্ছে অক্সিলিয়ারি দিয়ে, অর্থাৎ ডু দিয়ে, আর কখন আমরা আর ইজ এম এটা দিয়েও। আর যখন আমরা ডব্লিউএস কোয়েশ্চেন দিই, যখন আমরা কোনো কিছু সম্পর্কে জানতে চাই, কখন, কেন, কোথায়, কিভাবে, তখন আমরা ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন করা শুরু করি। চলো আজকে দেখে নিই। প্রথমে আমরা শুরু করবো অক্সিলিয়ারি দিয়ে। যদি বলি ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডু ইউ লার্ন, তুমি কি শেখো? ডু ইউ ডান্স, তুমি কি নাচ করো? ডু ইউ কুক, তুমি কি রান্না করো? এরকম এটসেট্রা 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 পরপর ডু ইউ দিয়ে স্টার্ট করে তুমি এরপরে যে ভার্বটা আসবে সেটা তুমি তোমার মনের মধ্যে, যেটা তোমার ইচ্ছে, যেভাবে তুমি প্রশ্ন করতে চাইবে, যে ধরনের কথা তুমি বলতে চাইবে সেটা তুমি, কিন্তু কোশ্চেনের সিস্টেমটা, কোশ্চেন করার সিস্টেমটা একই। ডু ইউ, ডু ইউ রিড, ডু ইউ লার্ন, ডু ইউ ডান্স, ডু ইউ কুক, ডু ইউ সিং, এটসেট্রা এটসেট্রা। নেক্সট যখন তোমাকে কেউ কোয়েশ্চেন করছে, তুমি তখন কি বলবে? যদি তুমি হ্যাঁ বাচক হও, যদি তুমি করো ইয়েস আই ডু, আর যদি তুমি না করো নো আই ডোন্ট। তাহলে যদি আমি করি তাহলে কি আমি বলবো ইয়েস আই ডু, যদি তুমি করো তাহলে তুমি কি বলবে ইয়েস আই ডু, আর যদি তুমি না করো তাহলে তুমি কি বলবে নো আই ডোন্ট। নেক্সট দেখো, এরপর আমরা কি করব, যদি তুমি কিছু শিখছো, তুমি কিছু রান্না করছো, তুমি কিছু পড়ছো, তাহলে এবার আমি তোমাকে জিজ্ঞাসা করব তুমি কি পড়ো। পর আমি তোমাকে কি জিজ্ঞাসা করব, হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শেখো? তাহলে আমি এখানে কি বলবো, হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? তুমি তখন কি বলবো, আই রিড দ্য বাইবেল, দ্য রামায়ণা, দ্য মহাভারত, অর দ্য স্টোরি বুক, ইংলিশ বুক, এটসেট্রা এটসেট্রা। তাহলে আমি কিভাবে কোশ্চেন করলাম, হোয়াট ডু ইউ রিড, হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শেখো? তাহলে রিডের বদলে আই লার্ন ইংলিশ, আই লার্ন ফ্রেঞ্চ, আই লার্ন জাপানিজ, আই লার্ন জার্মানি, ঠিক আছে? বা আই লার্ন ডান্স, আমি ডান্স শিখি, আই লার্ন মিউজিক, আমি মিউজিক শিখি। তাহলে কোশ্চেনটা দেখো, ধরনটা এক। হোয়াট ডু ইউ রিড, হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি পড়ো, তুমি কি শেখো, তুমি কি রান্না করো? তাহলে আমি কি বললাম, আই রিড দ্য বাইবেল, দ্য রামায়ণা, দ্য মহাভারত, আই লার্ন ইংলিশ, দ্য জাপানিজ, দ্য ফ্রেঞ্চ। তাহলে এইভাবে আমি এই আই রিড, হোয়াট ডু ইউ রিড, আই রিড, আই লার্ন, আই ডান্স, আই কুক, এবারে আনসার। আন্ডারস্টুড? বুঝতে পারলে? এবারে আমি যদি বলি where do you, where না, when দিয়ে বলতে দিই। when do you read রামায়ণা, when do you read the রামায়ণা, তাহলে তুমি কি বলবে? এবার আমি কি কোশ্চেন করলাম, তুমি কখন পড়ো রামায়ণ বাইবেল, তুমি কখন পড়ো? when do you read the রামায়ণা, when do you read the মহাভারত। তাহলে আমি কি বলবো, I read রামায়ণা in the evening, I read the রামায়ণা in the evening, আমি কখন পড়ি? আমি সন্ধ্যায় পড়ি। যদি তুমি বলো, তোমাকে জিজ্ঞেস করে when do you cook, তুমি কখন রান্না করো? I cook, তাহলে আমি কি লিখবো, I cook in the morning, in the morning। তাহলে আমি কখন রান্না করি? in the morning। আমি কখন রামায়ণ পড়ি? in the evening। তাহলে কোয়েশ্চেনের সিস্টেমটা দেখো, কোয়েশ্চেনের ধরনটা, প্রসেসটা কিন্তু একই। কি করলাম, হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডু ইউ লার্ন, তুমি কি শেখো? ঠিক এভাবে বলবে, ডু ইউ রিড, তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? তার আগে কোয়েশ্চেন কি আসবে, ইয়েস আই ডু, আমি পড়ি। যদি তুমি না পড়ি না, নো আই ডোন্ট, নো আই ডোন্ট। ডু ইউ রিড, ইয়েস আই ডু, নো আই ডোন্ট। তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ রিড, হোয়াট ডু ইউ লার্ন, আই রিড দ্য বাইবেল, আই রিড দ্য রামায়ণা, এটসেট্রা এটসেট্রা। তুমি যেটা পড়ো তুমি সেটা বললে। হোয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো? হোয়েন ডু রিড দ্য রামায়ণা, তুমি রামায়ণ কখন পড়ো? আই রিড দ্য রামায়ণ ইন দ্য ইভিনিং, আই রিড দ্য রামায়ণ ইন দ্য ইভিনিং,
I read the Ramayana in the evening. তুমি কি when do you cook? তুমি কখন রান্না করো? I cook in the morning. I cook in the morning. I cook in the morning. ঠিক আছে, এবারে দেখো, এবারে আমরা কি দেখাবো? How do you learn cook? তুমি কিভাবে রান্না করা শেখো? How do you learn cook? বা how do you learn singing? How do you learn English? তুমি কিভাবে ইংলিশ শেখো? তুমি কিভাবে রান্না শেখো? তুমি কিভাবে ডান্স শেখো? এবার আমরা কি আনসার করব? I learn dance by online teaching. আমি অনলাইন টিচিং এ আমি ডান্স শিখি বা আমি গান শিখি বা আমি কুক করা শিখি। তাহলে আমরা কিভাবে কোশ্চেন করছি? প্রথমে জিজ্ঞেস করলাম তুমি কি পড়ো, তুমি কি শেখো, তুমি কি রান্না করো, এটসেট্রা এটসেট্রা। ইয়েস আই ডু, আমি করি। ইয়েস আই ডু, আমি করি। নো আই ডোন্ট, আমি করি না। নো আই ডোন্ট, আমি করি না। হোয়াট ডু রিড? তুমি কি পড়ো? আই রিড দ্য রামায়ণা, আই রিড দ্য মহাভারত, আই রিড দ্য বাইবেল। হোয়েন ডু রিড রামায়ণা? When you read the Ramayana, I read the Ramayana in the evening. I read the Ramayana in the evening. I read the Ramayana in the evening. I cook in the evening. I cook in the evening. How do you learn English? তুমি ইংলিশ কখন শেখো? কেমন করে শেখো? তুমি ইংলিশ কেমন করে শেখো? তুমি নাচ ডান্স কেমন করে শেখো? তুমি গান কোথায় শেখো? তাহলে কেমন করে শেখো কি বলবো আমরা? I learn dance বা I learn English by online teaching. By online teaching. I learn English, I learn cook, I learn dance by online teaching. এখন আমরা অনেক কিছু অনলাইনে শিখছি। That's why তুমি বলতেই পারো, you can say I learn online teaching. Understood? তবে how এর সঙ্গে অবশ্যই তোমাকে by, তুমি কেমন করে শেখো, তুমি কেমন করে যাও, how do you go? তাহলে তুমি কি বলবে? I go by bus, I go by train. Understood? তাহলে আমরা কিভাবে এই একটা কোশ্চেন, ডু ইউ রিড, ডু ইউ লার্ন, ডু ইউ ডান্স, ডু ইউ কুক, নেক্সট ঠিক এইভাবে একটা কোয়েশ্চেন থেকে তুমি অনেক কোয়েশ্চেন করতে পারবে, অনেক আনসার দিতে পারবে। আর অবশ্যই কিন্তু তোমরা এই কোয়েশ্চেনগুলো, এই ধরনের কোয়েশ্চেন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে তোমাকে। কিভাবে প্র্যাকটিস করবে? যদি কেউ থাকে বাড়িতে ঘরে তাদের সাথে করো, তা নাহলে তুমি নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি প্র্যাকটিস করো, বারবার বলো। আর এরকমভাবে বলতে থাকো, একটা সেন্টেন্সকে, ছোটো ছোটো সেন্টেন্সকে 5 বার বলো, 10 বার বলো, দেখবে আস্তে আস্তে তোমার মুখে জড়তা কেটে যাবে, তোমার ফ্লুয়েন্সি বাড়বে, তুমি খুব সহজে তোমার কাছে ইংলিশ বলাটা খুব সহজ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। নেক্সট ডে আমি আরও কিছু ট্রিক্স তোমাদের দেখাবো, তোমরা কীভাবে অনেক সহজে ইংলিশ বলতে পারবে আর অবশ্যই লিখতে পারবে। টাটা বাই।